মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন এক অশুভ ও রহস্যময় উত্তেজনার ঘনঘটা, যা পুরো বিশ্বের স্তম্ভিত করে দেওয়ার জন্য যথেষ্ট। হুট করে খবর ছড়িয়ে পড়েছে ইরান নাকি এমন এক চরম বিধ্বংসী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির শেষ ধাপে রয়েছে, যার আঘাত হানার ক্ষমতা টেক্সাস থেকে শুরু করে সরাসরি হোয়াইট হাউসের দোরগোড়া পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। দাবি করা হচ্ছে তেহরান এমন এক নজিরবিহীন ও ভয়াবহ সামরিক সক্ষমতার দিকে এগোচ্ছে, যার পাল্লা হবে প্রায় 15,000 কিলোমিটারের বেশি। অর্থাৎ ইরানের মাটি থেকে একবার এই ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তা পৃথিবীর যে কোনো প্রান্তে সেকেন্ডের মধ্যেই ধ্বংসলীলা চালাতে সক্ষম। কিন্তু সবচেয়ে বড় ও আলোড়ন সৃষ্টিকারী প্রশ্ন হল, আন্তর্জাতিক কঠোর নিষেধাজ্ঞা ও প্রযুক্তির সীমাবদ্ধতা এড়িয়ে ইরান এক লাফে কিভাবে এই বিশাল প্রযুক্তিগত ব্যবধান অতিক্রম করছে। এর পেছনে কি শুধু তাদের নিজেদের গবেষণায় কাজ করছে, নাকি পর্দার আড়ালে বিশ্ব রাজনীতি কাঁপানো পুতিন ও কিম জং উনের কোনো গভীর ও গোপন সামরিক আতাত লুকিয়ে রয়েছে? ইউক্রেন ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষণী সংস্থা ডিফেন্স এক্সপ্রেসের একটি আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদনে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বেশ কিছু নতুন তথ্য সামনে আনা হয়েছে। এতদিন পর্যন্ত বিশ্ব জানত ইরানের হাতে থাকা সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল খুররাম শহর। তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা প্রায় 4,000 কিলোমিটার। এই পাল্লা দিয়ে তারা ইসরায়েল, পুরো মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বড় একটি অংশে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এতদিন তাদের নাগালের অনেক বাইরে ছিল। তবে বিশ্বমঞ্চে হঠাৎ বোমা পাটনের মতো খবরটি ছড়িয়ে পড়ে আরব সংবাদ মাধ্যমের একটি সূত্র ধরে। ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল নবী মুসাফি ফারদ গত শুক্রবারের জুম্মার খুতবায় অত্যন্ত দৃঢ়তার সাথে এক বিস্ফোরক ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইরান এখন সরাসরি 15,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্য নিয়ে অত্যন্ত গোপনে কাজ করে যাচ্ছে। 4,000 কিলোমিটার থেকে এক লাফে 15,000 কিলোমিটার পৌঁছানোর এই অবিশ্বাস্য প্রযুক্তিগত লাফ কেবল কোনো সাধারণ অগ্রগতির কথা বলে না, বরং এর পেছনে লুকিয়ে থাকা এক অতি উন্নত ও ভয়ঙ্কর সামরিক কৌশলের জানান দেয়। এই চাঞ্চল্যকর তথ্যের গভীর বিশ্লেষণ করতে গিয়ে সামরিক বিশেষজ্ঞরা একটি অত্যন্ত সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। ভৌগোলিক হিসেব অনুযায়ী ইরান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের যে কোনো প্রান্তে আঘাত হানার জন্য প্রকৃতপক্ষে 12 থেকে 13,000 কিলোমিটার পাল্লাই যথেষ্ট। তাহলে তেহরান হঠাৎ কেন 15,000 কিলোমিটারের মতো এত বিশাল দূরত্বের কথা ঘোষণা করেছেন? বিশেষজ্ঞরা বলছেন, এই প্রশ্নের উত্তর ইরানের অতীতের সামরিক ইতিহাস ও অস্ত্র তৈরির রীতিনীতির ওপর লুকিয়ে রয়েছে। সাধারণ কোনো দেশ যখন ক্ষেপণাস্ত্র তৈরি করে, তখন তারা ধাপে ধাপে তাদের গবেষণা এগিয়ে নেয়। মাঝারি পাল্লা থেকে প্রথমে 5,000 কিলোমিটার, যা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের ন্যূনতম সীমা, তারপর ধীরে ধীরে 10,000 কিলোমিটার এবং সর্বশেষ তার চেয়ে বেশি দূরত্বের ক্ষমতা অর্জন করে। কিন্তু ইরান যখন কোনো মধ্যবর্তী ধাপ ছাড়াই সরাসরি 15,000 কিলোমিটার পাল্লার ঘোষণা দেয়, তখন স্পষ্টভাবেই ইঙ্গিত পাওয়া যায় যে তারা কোনো দীর্ঘমেয়াদী গবেষণার পথেই হাঁটছে না, বরং তারা অন্য কোনো পরাশক্তি, দেশের তৈরি সম্পূর্ণ রেডিমেড নকশা ও তৈরি প্রযুক্তি নিজেদের নামে গিলে ফেলার পথে হাঁটছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইরান এর আগেও ঠিক একই কৌশল অবলম্বন করেছিল। তাদের বহুল আলোচিত খুররাম শহর ক্ষেপণাস্ত্রটি আসলে উত্তর কোরিয়ার ওয়াংসং 10 বা মুসুদান ক্ষেপণাস্ত্রের অবিকল নকশার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। আর উত্তর কোরিয়ার সেই মডেলটির পেছনে লুকিয়ে আছে সোভিয়েত আমলের সাবমেরিন থেকে ছোড়া R-27 নামক পুরনো এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি। অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে প্রযুক্তির হাত বদল করে রাতারাতি নিজেদের সামরিক ক্ষমতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার এই গোপন ধারা ইরানের জন্য মোটেও নতুন কোনো বিষয় নয়। এটি তাদের বহু বছরের পুরনো ও পরীক্ষিত একটি সামরিক কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন আসল রহস্যের জট খুলতে শুরু করেছে। এই 15,000 কিলোমিটার পাল্লার পরম প্রযুক্তি আসলে আসছে কোথা থেকে? ডিফেন্স এক্সপ্রেসের প্রতিবেদন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর পর্যালোচনায় উঠে এসেছে উত্তর কোরিয়ার নাম।
সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ং অন্তত ৩টি এমন দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যেগুলোর আঘাত আনার ক্ষমতা ১৫,০০০ কিলোমিটার বা তার চেয়ে বেশি। ২০২৩ সালের জুলাই মাসে উত্তর কোরিয়া যখন তাদের ওয়াংসং-18 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় তখন তার গতিপথ ও ফ্লাইট ডাটা বিশ্লেষণ করে সামরিক বিশ্লেষকরা নিশ্চিত হয়ে যান যে এর পাল্লা অন্তত ১৫,০০০ কিলোমিটার। এরপর তারা আরও শক্তিশালী ওয়াংসং-19 এর আত্মপ্রকাশ ঘটায়, যার ক্ষমতা ১৫,০০০ কিলোমিটারেও ছাড়িয়ে গেছে বলে দাবি করা হয় এবং এটি তাত্ত্বিকভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। এছাড়া তাদের তালিকায় রয়েছে দানবীয় ওয়াংসং-17, যার নকশা সোভিয়েত আমলের ভয়ঙ্কর ও বহুল আলোচিত শয়তান বা 36 ক্ষেপণাস্ত্র থেকে নেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হল আন্তর্জাতিক বিশ্লেষকরা বিশ্বাস করেন উত্তর কোরিয়ার এই ওয়াংসং-18 তৈরিতে রাশিয়ার সরাসরি ও গোপন সহায়তা ছিল। এটি মূলত রাশিয়ার অত্যন্ত শক্তিশালী ৩ স্তর বিশিষ্ট কঠিন জ্বালানি চালিত টোপল এম নামক ICBM এর নকশার উপর ভিত্তি করে তৈরি। উত্তর কোরিয়ার এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো যেভাবে অবিশ্বাস্য দ্রুততায় আত্মপ্রকাশ করেছে এবং প্রথম পরীক্ষাতেই শতভাগ সাফল্য পেয়েছে তা কখনোই শূন্য থেকে নতুন কোনো গবেষণার ফল হতে পারে না। এটি স্পষ্টভাবেই প্রমাণ করে যে তারা আগে থেকেই তৈরি করা, প্রমাণিত এবং পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষিত প্রযুক্তি ব্যবহার করছে। ঠিক এই জটিল জায়গাতেই কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ২০২৩ সালে রাশিয়ার ভোস্তচনি মহাকাশ ঘাঁটিতে তাদের বৈঠকের পর দুই দেশের সামরিক সহযোগিতা আরও গভীর হয়। পশ্চিমা গোয়েন্দাদের দাবি উত্তর কোরিয়া রাশিয়াকে গোলাবারুদ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সেনা সহায়তা দিয়েছে, বিনিময় পেয়েছে মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। তবে এই প্রযুক্তি সরাসরি ইরানকেও দেওয়া হয়েছে এমন কোনো চূড়ান্ত বা দাপ্তরিক প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। একইভাবে ইরানের কাছে ১৫,০০০ কিলোমিটার পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তা পরীক্ষিত হয়েছে এমন তথ্য নিশ্চিত নয়। বিষয়টি এখনও গোয়েন্দা প্রতিবেদন, সামরিক গতিবিধি এবং বিশেষজ্ঞদের অনুমানের পর্যায়ে রয়েছে। তবে ইরান সত্যি এমন প্রযুক্তি অর্জন করে থাকলে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে, কারণ ১৫,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানকে বিশ্বের অল্প কয়েকটি ICBM সক্ষম দেশের কাতারে নিয়ে যাবে। এর ফলে শুধু ইসরায়েল বা উপসাগরীয় অঞ্চল নয়, বৈশ্বিক নিরাপত্তা ও ভূ রাজনীতিতেও তৈরি হতে পারে নতুন সমীকরণ। আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের আকাশ এবং এই গোপন সামরিক খবরের বাস্তব সত্যতা কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন বিশ্ব গোয়েন্দা সংস্থাগুলোর নজর। ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়ার এই সম্ভাব্য অক্ষ যদি সত্যি বাস্তবে রূপ নেয় তবে তা কেবল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি বিশাল বিস্ফোরণ ঘটাবে না, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে এক নিমিষে তাসের ঘরের মতো গড়িয়ে দিতে পারে।